সরকার যে সব সিদ্ধান্ত একেবারে 100% সঠিক হবে এরকম তো কোনো কিছু নাই, এটা হবে না। বাট আপনাকে দেখতে হবে যে অধিকাংশ ক্ষেত্রে এগুলো ঠিক আছে কিনা, কেন কোনো সরকারের কোনো সরকারের পক্ষে শতভাগ সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা খুব কঠিন, তাহলে তো আর কিছু থাকবে না। আমরা রদবদল ইস্যুতে আমরা তো আলোচনাই করতে পারবো না। রদবদল ইস্যুতেই আপনি মনে করতে পারেন 70-80% ঠিক আছে, হয়তো আর কিছু ক্ষেত্রে ব্যত্যয় আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং সরকারের তো আমরা 6 মাস মেয়াদী একটা সরকারের ব্যাপারে আলোচনা করছি, নিশ্চয়ই সামনে আলোচনাটা আরও করা যাবে এবং আলোচনা করে আমাদেরকে বের করতে হবে। তো এখন ধরেন প্রশাসনকে সংহত করার জন্য বা পুলিশের উপরে যে আক্রমণ হয়েছিল, 460টার বেশি থানা লুট হয়ে গেছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশ নিহত হয়েছে, তাই না? তো সব মিলিয়ে পুলিশের যে মোরাল ভেঙে গেছিলো। এবং ইউনূস সরকারের সময়, এই সরকার তো একটা কন্টিনিউশন, তাই না? ইউনূস সরকার তো 18 মাস ছিল, 5ই আগস্টের পরে 8ই আগস্ট থেকে। তো ওই সময় তো ইউনূস সরকারের সময় পুলিশকে যে মোটিভেট করা এবং পুলিশকে এই আইনশৃঙ্খলা রক্ষার কাজে ঠিকমতো ব্যবহার করা, এই জিনিসটা হয়নি। যার কারণে এই সরকার আসার পরে তাদেরকে এই ব্যাপারটা একটা চ্যালেঞ্জের মতো, এই চ্যালেঞ্জটা তাদেরকে নিতে হচ্ছে। এবং তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন, যেটা রিপন সাহেব বললেন, যে নিশ্চয়ই তারা চিন্তা করছেন যে হোম মিনিস্টার খুব রেসপন্সটা খুব ম্যাচিউর। এখন একটা রেসপন্স হতে পারতো যে আচ্ছা ঠিক আছে, পুলিশের উপর আক্রমণ করছো, আমরাও তোমাদেরকে লাইন ধরে গ্রেপ্তার করি, এটা হতে পারতো একটা রেসপন্স। আরেকটা রেসপন্স হতে পারে ভালো মতো পিটুনি দিতে পারতো, সেটা কিন্তু পুলিশের অ্যাবিলিটি আছে, পুলিশের অ্যাবিলিটি নেই। দরকার হলে ব্রাউনবাড়িয়াতে থেকে যাবে, কুমিল্লা থেকে ফোর্স যাবে, দরকার হলে চিটাগং থেকে রিজার্ভ ফোর্স আসবে, ইভেন আমরা বিজিবি পাঠিয়ে দিতে পারি। সো সরকারের কাছে কিন্তু অনেক আছে, অস্ত্র আছে, বা সরকারের কাছে অনেক সক্ষমতা আছে, যে সক্ষমতা দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। বাট ঠিক আছে, এটা একটু আস্তে ধীরে আমাদেরকে দেখতে হবে। ব্রাউনবাড়িয়া এই ঘটনা তো নতুন না, ব্রাউনবাড়িয়া তো অনেক দিনের, ব্রাউনবাড়িয়া অনেক দিন ধরে এটা, যেটা রিপন সাহেব বললেন, ওখানে শহরে এলে তো মাঝে মাঝেই ট্যাটা বললাম নিয়ে মারামারি হয়, সাধারণ ঘটনা। এই টিভি দেখতেছে, টিভি দেখা নিয়ে 2 গ্রামের মানুষের মধ্যে একটা ঝগড়া হয়েছে, বা শত শত মানুষ ট্যাটা বললাম নিয়ে নেমে পড়লো, এবং পুলিশ ওখানে যায় অনেক কষ্টে এটাকে ঠিক করতে হয়। রুইন ফারানের এলাকায় বেশি করে ওখানে খুবই এটা হয়, ওনার এলাকায় গজারিয়া তো এটা এরকম হয়, বেশ কয়েকটা এলাকা আছে। তো ব্রাউনবাড়িয়া এখানে ওই যে বড় হুজুর এখন মারা গেছেন, উনি ইন্তেকাল করেছেন, এখন ছোট হুজুর আছে, এবং তাদের একটা বিশাল মাদ্রাসা আছে, সেখানে তারা অনেক ধর্ম চর্চা করে। তো সেখানে উগ্রবাদীরা কতটা অবস্থান গ্রহণ করেছে, এবং এটা তো উগ্রবাদ। আপনি যে ঘটনা ঘটছে এটা কিন্তু অবশ্যই আলোচনা করতে হবে। আপনি পুলিশ লাইনে তাদের একটা অডিটোরিয়াম আছে, তাদের একটা অনুষ্ঠানে তারা সেখানে কি করছে, গান বাজনা করছে, সেটার ভিতরে ঢুকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা কিন্তু অন্যায় এবং এটা বেআইনি। যারা তাই না, এটা তো, এবং পুলিশের মোরাল যখন আমরা ঠিক করার চেষ্টা করছি, তো এখন পুলিশের সাধারণ একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার ভিতরে আপনি ঢুকে যায় এরকম একটা চেয়ার টেবিল ভেঙে পুলিশকে একদম ভিতরে, পুলিশ লাইনের ভিতরে এবং অডিটোরিয়াম, ভাই। তো এইটা তো একটা মানে একেবারে এমন একটা জায়গা যেখানে আপনার যাওয়াই উচিত না। এখন আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনারা পুলিশের এসপি, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেটা ওরা বলছে যে কি আজান পড়তেছিল নাকি জোরে সঙ্গীত হচ্ছিল, এই জন্য তাদের নামাজে অসুবিধা হচ্ছিল, নানান একটা কথাবার্তা বলছে না, তো তারা তো যোগাযোগ করতে পারতো, যোগাযোগ করে এটার সাউন্ড তো কমানোই যায়। আর এমন বাংলাদেশে তো এখন প্রচলিতভাবে আমি কোনো অনুষ্ঠান দেখি, সাধারণ যে আলোচনা অনুষ্ঠান, এই যে গোল টেবিল, ওইখানে আজান করার সময় লোকজন চুপচাপ বসে পড়ে, তাই না? আগে তো এগুলো হতো না, যে ভিতরে গোল টেবিল একটা 10 জন মিলে আলোচনা করছে, সেটাও কিন্তু কেউ কেউ বলেন যাচ্ছে ঠিক আছে, আজান পড়ছে, আমরা 2 মিনিট বা 5 মিনিট বন্ধ রাখি। এই ঘটনাগুলোকে তারপরে আবার আরেকটা জায়গায় করছে, কিশোরগঞ্জ বোধহয় এরকম ঘটনা ঘটেছে। এগুলোকে কিন্তু ভালো মতো ব্যবস্থা নিতে হবে, এগুলোকে দেখতে হবে। এবং এইটার মধ্য দিয়ে, এটা এই জন্য বলছি যে আপনার ইউনূস সরকারের আমলে তো মাজারে আক্রমণ, মাজার থেকে লাশ উঠায় পুড়িয়ে দিয়েছে, তাই না? শত শত মাজার, যতগুলো হিন্দু টেম্পলে আক্রমণ হয়েছে তার চেয়ে বেশি কিন্তু মাজারে আক্রমণ হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলোর ব্যাপারে আসলে আমরা তো একটা বহুত্ববাদী বা বহু মতবাদের একটা গণতান্ত্রিক সহনশীলতায় বিশ্বাস করি, আমরা উদার গণতান্ত্রিক বাংলাদেশ চাই, বাংলাদেশ ফার্স্ট। বাংলাদেশের পরিচয় এটা না যে বাংলাদেশের মানুষজন অযথা পুলিশ স্টেশনে ঢুকে পুলিশকে পিটাপিটি করে নষ্ট করবে। এই ব্যাপারে অবশ্যই তদন্ত করতে হবে, ভিডিও ফুটেজ আছে, এই ব্যাপারে ব্যবস্থা করতে হবে এবং নিশ্চয়ই আইনগত ব্যবস্থা করতে হবে।